যারা লক্ষ্মী ভান্ডার পেতেন তারা কি অন্নপূর্ণা ভান্ডার পাবেন? যারা লক্ষ্মী ভান্ডার পেতেন তারা কি নতুন কোনো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করবেন? শুনুন মাননীয় মুখ্যমন্ত্রী কি বলছেন। যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভান্ডার তাদের অফ হয়ে যাবে। যতক্ষণ না এনরোলমেন্টের প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে ততক্ষণ লক্ষ্মীর ভান্ডারের যে সুবিধা তারা পাচ্ছেন সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন না। মানবিক সরকারের এটাই প্রতিশ্রুতি। তাই একদিনে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে, লাইনে দাঁড়াতে হবে, হুড়োহুড়ি করতে হবে, সব কাজ ফেলে আজকেই না করলে কালকে বঞ্চিত হব, এটা নয়। এটা একটা পার্মানেন্ট আপনাদেরকে বেনিফিট সরকার দিচ্ছে তার নিজস্ব কোষাগারের অর্থ। তাই আপনাদেরও সহযোগিতা এবং ধৈর্য এবং পুরো প্রক্রিয়ায় এই ব্যবস্থার সঙ্গে আপনারা করবেন। আমরা আপাতত 1 জুন থেকে, কাল থেকেই শুরু হচ্ছে, কিন্তু 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটা চালাবো। কিভাবে হবে? অনলাইনে হবে, অফলাইনেও হবে। বিডিওরা এবং পৌরসভা থেকে তারা করবেন। বড় পৌরসভা কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক, বড় ভিত্তিকও হবে। এবং আমাদের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা, সুপারভাইজার বা অন্যরা বাড়ি বাড়ি গিয়েও একটা 30 দিনের ড্রাইভ দেবেন। যারা অনলাইন বা অফলাইনে ফিল আপ করতে পারবেন না তারা বাড়ি বাড়ি গিয়েও করবেন। মূলত আমরা এই ফর্মে অনেকগুলি ক্লজ রেখেছি, খুব সিম্পল, এবং আমরা সহযোগিতা করব এবং বিডিও অফিস থেকে বিধায়কদের এই কাজে যুক্ত করা হবে। বিধায়করাও নিজেরা এটাতে নেতৃত্ব দেবেন। নবনির্বাচিত বিধায়কদের এটা একটি বড় কাজ, তারাও ফর্ম ফিল আপে সহযোগিতা করবেন সরকারের সাথে। আমাদের এই লঞ্চিং এর পরে বিডিওদের সঙ্গে ভার্চুয়াল কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতেও আমরা এটা বলবো। আমাদের যে জনকল্যাণ শিবির হচ্ছে 15, 16, 17, সেখানেও ফর্ম ফিল আপ করার বা সহযোগিতা করার, বা কেউ যদি কোনো একটি এই ফর্মের কোনো একটি ক্লজ বা কোনো একটি বিষয়ে তার কোনো কনফিউশন থাকে সেটাও করতে পারবেন। আমরা এটাতে অন্নপূর্ণা যোজনার বেনিফিট যেমন দেব তেমনি ফ্যামিলি ডাটাও সংগ্রহ আমরা এটাতে নতুন সরকার নতুনভাবে সংগ্রহ করতে চাই। আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি।